আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে রোদ্রের ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার দেওয়া যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এরকম টক ঝাল জলপাইয়ের আচার কিন্তু আমরা ছোট বড় সবাই খেতে পছন্দ করি। আর যেহেতু এখন জলপাইয়ের সিজন, আর এরকম মজা করে আচার বানিয়ে কিন্তু আমরা অনেক দিন রেখে খেতে পারি। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে অনেক দিন রেখে খাওয়া যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচারের জন্য আমি এখানে জলপাই নিয়েছি 2 কেজি। জলপাইগুলো ফালিভাবে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। জলপাইগুলো ভাপ দেওয়ার কোনো দরকার নেই, একেবারে সরাসরি টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিব। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো কয়েকটা শুকনো মরিচ হালকা ভেজে নিব। এগুলো হালকা ভেজে নেওয়ার পর ঠান্ডা করে ব্লেন্ডার করে নিতে হবে। মরিচগুলো আমার ভাজা হয়েছে। আমি এখানে হাফ কাপ আচারের জন্য পাঁচফোড়ন হালকা ভেজে নিব। আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। পাঁচফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এখন ব্লেন্ডার করে নিব। শুকনো মরিচগুলো আলাদা ব্লেন্ডার করে নিয়েছি, এখন পাঁচফোড়নগুলো ব্লেন্ডার করে নিতে হবে। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। আমি এখানে 2 কাপ খাবার রেগুলার সরিষার তেল দিয়ে দিব। তেলগুলো হালকা গরম করে নিতে হবে। আমি এখানে শুকনো মরিচ 3-4টা ছোট করে টুকরো করে দিয়েছি। এগুলো এখন অনবরত নাড়তে হবে। মরিচগুলো হালকা ভাজা হয়েছে, আমি এখানে হাফ কাপ ছেঁচে নেওয়া রসুন দিয়ে দিব পরিমাণ মতো। অনবরত নাড়তে হবে, আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। ছেঁচে নেওয়া রসুনগুলো হালকা ভেজে নিতে হবে। ছেঁচে নেওয়া রসুনগুলো ভেজে নিয়েছি, এখন জলপাইগুলো দিয়ে দিব। চিনি দিয়ে দিব 2 কাপ পরিমাণ মতো বা স্বাদ মতো। জলপাইয়ের সাথে এগুলো আবার ভালো করে মিশাতে হবে, আর ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আমি এখানে ভিনেগার দিয়ে দিব। 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব পরিমাণ মতো, তাহলে আচারগুলো অনেক দিন রেখে খাওয়া যাবে আর নষ্ট হবে না। মাঝে মধ্যে একটু রোদ্রে দিলে আচারগুলো ভালো থাকবে। আর রোদ্রের ব্যবস্থা না থাকলে আচারগুলো আবার গরম করে কিন্তু তোমরা আবার ঠান্ডা করে বক্সে রেখে অনেক দিন খেতে পারো। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। 1 টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো। 1 টেবিল চামচ লবণ পরিমাণ মতো, তারপরও লবণটা তোমরা দেখে নিবে। এখন অনবরত নাড়তে হবে। সবগুলো উপকরণ ভালো করে আচারের সাথে মিশাতে হবে। আর দেখো চিনিগুলো একেবারে গলে আচারের সাথে মিশে গেছে। আর এভাবেই অনবরত নাড়তে হবে, আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তাহলে আচারগুলো খুব সুন্দরভাবে হবে। আচারগুলো এভাবে নাড়তে নাড়তে দেখবে একেবারে ঘন হয়ে আসবে। আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে
2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিব, 2 টেবিল চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়ে দিব। এগুলো এখন সবগুলো উপকরণ ভালো করে আচারের সাথে মিশাতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। পাঁচফোড়নের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়ার পর দেখো আচারের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এভাবে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আচারগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তেলগুলো দেখবে ভেসে উঠেছে। আচারগুলো আমার কিন্তু একেবারে ভালোভাবে হয়েছে। আর রোদ্রে দিলে আচারগুলো কিন্তু জাল দেওয়ার সময় আস্ত থাকে, আর কাঁচা জলপাই দিয়ে আচার বানালে কিন্তু অনেকটাই গলে যায় বা কিছুটা আস্ত থাকে। আচারগুলো আমার হয়ে গেছে, এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে যে কোনো বক্সে রেখে দিব। তোমরা চাইলে আলাদা সরিষার তেল গরম করে আচারে দিয়ে দিতে পারো, তাহলে আচারগুলো ভালো থাকবে, নষ্ট হবে না। আর মাঝে মধ্যে একটু রোদ্রে দিলে আচারগুলো ভালো থাকে। আর রোদ্রের ব্যবস্থা না থাকলে কড়াইতে আবার আচারগুলো ঢেলে ভালোভাবে গরম করে ঠান্ডা করে বক্সে রেখে অনেক দিন খেতে পারো। আর এরকম মজার টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর যারা এখনও এইভাবে বাসায় তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো, একেবারে দোকানের রেডিমেড আচারের চেয়েও কিন্তু দারুণ স্বাদ। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।